সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছেন, কাফেররা আশ্চর্য হয়ে গেল। আরে একটু পরে যার কিনা মৃত্যুদণ্ড দেওয়া হবে, তার সারা শরীরে মৃত্যুর কোনো চিহ্নই তো দেখা যাচ্ছে না, তার মনের ভিতরে মৃত্যুর কোনো ভয় তো নাই। সে নামাজে দাঁড়িয়েছে তো এত বিনয়ের সাথে দাঁড়িয়েছে, সে তো মৃত্যুর কথা ভুলেই গিয়েছে। নামাজে রুকু করেছেন তো এত বিনয়ের সাথে করেছেন, মৃত্যুর কথা মনেই নাই। সিজদা করেছেন তো এত বিনয়ের সাথে করেছেন, মৃত্যুর কথা হযরত খুবাইবের মনেই নাই। কাফের আশ্চর্য হয়ে গেল। যুবক কাফেরদের মধ্যে একজন ছিল যার নাম হলো সাঈদ ইবনে আমির আল-জুমাহি। তিনিও হযরত খুবাইবের সিজদা, হযরত খুবাইবের কিয়াম, হযরত খুবাইবের রুকুকে ফলো করতে লাগলেন আর চিন্তা করতে লাগলেন, এই কথা লাতের সামনে, মানাতের সামনে, উজ্জার সামনে, হবলের সামনে, মানব রচিত কোন প্রতিভার সামনে তো এত সুন্দর করে দাঁড়ানো যায় না। তিনি আল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ ছাড়া এভাবে কারো সামনে দাঁড়ানো যায় না, এত একাগ্রতার সাথে সিজদা করা যায় না। সাঈদ ইবনে আমির আল-জুমাহি হযরত খুবাইবের সিজদা দেখে চিন্তা করতে লাগলেন, আল্লাহ ছাড়া কারো সামনে এভাবে দাঁড়ানো যায় না, আল্লাহ ছাড়া কারো সামনে এভাবে মাথাটা নত করা যায় না, আল্লাহ ছাড়া নির্বিঘ্নে এইভাবে কারো সামনে কোনোদিনও সিজদা অবনমিত মাথাটা করে দেওয়া যায় না। এটা সত্যিকারের আল্লাহ ছাড়া কারো জন্য কখনো সম্ভব নয়। সাঈদ ইবনে আমির বাড়িতে গেলেন, ঘুমাতে পারেন না, সারা রাত পার করে দিলেন। সকাল হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির হয়ে গিয়েছেন। হে আল্লাহর রাসূল, আমার বিশ্বাস হয়েছে, আমার বিশ্বাস হয়ে গেছে, যদি আল্লাহ সত্য না হতেন হযরত খুবাইব এত বিনয়ের সাথে আল্লাহর সামনে দাঁড়াতে পারতেন না। আল্লাহ যদি সত্য না হতেন তার সামনে এত বিনয়ের সাথে সিজদা করতে পারতেন না। আল্লাহ যদি সত্য না হতেন তার সামনে এত বিনয়ের সাথে দাঁড়াতে পারতেন না। আমার বিশ্বাস হয়ে গেছে আল্লাহ সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই, আমাকে কালেমা পড়ে মুসলমান।